এলাকাবাসীদের যাতায়াতের সুবিধার্থে পথশ্রী প্রকল্প রাজ্য জুড়ে শুরু হয়েছে রাস্তা নির্মাণের কাজ। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 2 ব্লকে শুরু হয়েছে পাকা রাস্তা নির্মাণের কাজ। ইতিমধ্যে ব্লকের চাকুলিয়া পঞ্চায়েতের ঘরধাপ্পা আদিবাসী পাড়া থেকে মুসলিম পাড়া পর্যন্ত ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে। 860 মিটারের রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসীরা। উল্লেখ্য, প্রতি বছরই বর্ষার মরশুমে কর্দমাক্ত রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে ভোগান্তির শিকার হতে হয় এলাকাবাসীদের। বারংবার এই রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন গ্রামবাসীদের দাবি মেনে প্রশাসনের তরফে রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয়রা। এই জন্য তার মধ্যে 4টি রাস্তার টেন্ডার ডাকা হয়েছে। রাস্তা নির্মাণ কাজ নিয়ে ব্লক প্রশাসনের তরফে নিরবিচ্ছিন্ন প্রচার চালানো হচ্ছে বলেও জানিয়েছেন বিডিও সুজয় ধর। সফেদা খাতুন। তুমি কোন ক্লাসে পড়ো? 8-এ। কোথায়? আদর্শ এমএসকে শিক্ষা কেন্দ্র ভুইদর। এই যে রাস্তা হচ্ছে কেমন লাগছে? ভালো লাগছে। এর আগে কেমন করে যেতে স্কুল? খুবই কষ্ট হতো, তার জন্য এখন রাস্তাটা বনছে, ঠিকই আছে। রাস্তা হওয়াতে খুশি? জি খুশি। তো কি বলবা? মমতা দিদিকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি। রাস্তা হওয়াতে খুশি? জি। আমাদের এই গোয়ালপুকুর 2 ব্লকে মোট কতগুলো আর কি পথশ্রী রাস্তার প্রকল্পের কাজ শুরু হয়েছে? পথশ্রী প্রকল্পে আমাদের ব্লকে মোট 23টার রাস্তার কাজ শুরু হয়েছে। তার মধ্যে আমার ব্লক থেকে টেন্ডার হয়েছে 4টা রাস্তা। সেটা অলরেডি অন ফিল্ড আমরা কাজ শুরু করে দিয়েছি এবং সেই সঙ্গে প্রচার চলছে। আমরা বিভিন্ন জায়গায় হোর্ডিং লাগিয়েছি, ফ্লেক্স ফেস্টুন করেছি, পোস্টার করেছি, লিফলেট বিতরণ হচ্ছে। এর পাশাপাশি ট্যাবলো এবং মাইকিংও চলছে এবং সমস্ত লোককে আমরা এটা অবগত করাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে আপনাদের যে দাবি মতো সরকার এই রাস্তাগুলো অ্যালট করেছেন এবং আমরা সেটা ইমপ্লিমেন্ট করছি। আপনারা ফিল্ডে এই রাস্তাগুলোর কাজ বুঝে নিন, দেখে নিন। এই বিষয়ে লোককে অবগত করানোর জন্যই এরকম ব্যাপক প্রচার এবং ফ্লেক্স পেস্টুনে দেখবেন বিভিন্ন মোড় এবং যেখানে কাজ হচ্ছে সেখানে পোস্টার দিয়ে সমস্ত জায়গায় গ্রাম পঞ্চায়েতগুলোতে আমরা কিন্তু করছি এবং তার পাশাপাশি আমরা উদ্বোধনের মাধ্যমেও অনেক লোককে ওখানে ডেকে ওখানে একটা উদ্বোধন হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি তারা উপস্থিত থেকে উদ্বোধন করেছেন এবং এটা লোক খুশি হচ্ছে যে আমার ব্লকে 49.2 কিলোমিটার রাস্তায় পথশ্রী 4-এর আন্ডারে কাজ শুরু হয়েছে। আব্দুর রহমান। এই যে রাস্তা হচ্ছে কি বল? এই রাস্তা হচ্ছে এই জন্য আমি নিজে খুব খুশি, আশা করছি সবাই খুশি হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের স্থানীয় এমএলএ, পঞ্চায়েত সমিতির মেম্বার, গ্রাম পঞ্চায়েতের মেম্বার ইত্যাদি নেতা নেত্রীর উদ্যোগে যে রাস্তা হচ্ছে এটা আমাদের অত্যন্ত আনন্দের ব্যাপার। আমি এই জন্য আমার তরফ থেকে আমি তৃণমূল দপ্তরের সকলকে অভিনন্দন জানাই। এখানে অনেক দিন থেকেই রাস্তা ছিল না, এই আমরা কাদার উপর দিয়ে হেঁটেছি। সামান্য মাটি পড়েছিল কিন্তু এটা চলার মতো রাস্তা ছিল না বর্তমান জামানার হিসাবে। এখন যেটা রাস্তা হচ্ছে পাকা রাস্তা, এই জন্য আমি খুব খুশি। হ্যাঁ, এটা পথশ্রী রাস্তা হচ্ছে, এই জন্য আবার আমার অন্তর থেকে আমার পার্টি লেভেল সকলকে অভিনন্দন জানাই। হ্যাঁ, তাদেরকেও আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তাদের সদিচ্ছায় কাজটা সঠিকভাবে হবে এটাও আশা রাখছি। এই রাস্তা হওয়াতে এলাকার মানুষের কি কি সুবিধা? সকলেরই সব রকমের সুবিধা, যাতায়াতের সুবিধা, স্কুল যাতায়াতের সুবিধা, হাসপাতাল যাওয়ার যাতায়াতের সুবিধা, সব রকমের ফসল মাঠ থেকে ফসল তুলে আনারও সুবিধা, সব রকমের সুবিধা। এতদিন যেটা সুবিধা ছিল না আজকে সেটা হচ্ছে, এই জন্য অত্যন্ত আনন্দ, আমরা খুশি। গোয়ালপুকুর ব্লকের আমাদের পাড়া আমাদের সমাধান, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা দিয়েছিলেন যে আমাদের পাড়া আমাদের সমাধান, সে নিয়ে কতটা কাজ হয়েছে, কি কি কাজ হচ্ছে? দেখেন, আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ওনার নতুন একটা স্কিম, প্রত্যেক বুথে 10 লাখ করে টাকা। এটা যখন শুরু হয় প্রত্যেকটা পাড়াতে সরকারিভাবে মিটিং হয়, সেখানে যে সরকারি আমলারা সাধারণ মানুষকে নিয়ে মিটিং করে সাধারণ মানুষ সেই স্কিমগুলোকে বেছে দেয় যে আমার পাড়াতে অমুক অমুক কাজ করতে হবে। সে কাজগুলো তখন বিভিন্ন ধরনের কথা বিরোধীরা বলেছিল, কিন্তু আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললে সেটা করে দেখায়। পরবর্তীকালে সেই স্কিমগুলো এখানে নিয়ে আসার পরে এস্টিমেট হলো, টেন্ডার হলো। টেন্ডার হওয়ার পরে আমাদের 1156টা স্কিম হয়েছে আমাদের গোয়ালপুকুর 2 ব্লকে।
208টা বুথে 1156টা স্কিম, তার মধ্যে আমাদের 900 ওয়ার্ক অর্ডার, আমরা 900 স্কিমের ওয়ার্ক অর্ডার আজ অবধি দিয়ে দিয়েছি। প্রায় 100টার মতো কাজ কমপ্লিট, বাকি জায়গায় কাজ চলছে। যেহেতু আমাদের পাড়া আমাদের সমাধান স্কিমে ইনোগ্রেশন করার, উদ্বোধন করার ওপর থেকে কোনো পারমিশন এখন অবধি আসেনি। আমরা জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসাথে সবগুলোকে উদ্বোধন করবেন, তাই আমরা কাজগুলো ফিল্ডে চালিয়ে যাচ্ছি, কাজ চলছে। কি কি কাজ ছিল? তার মধ্যে মানুষ যে কাজগুলো বেছে দিয়েছিল, ছোট ছোট রাস্তা, লাইটের কাজ, ছোট কালভার্ট, বিভিন্ন ধরনের রিপেয়ারিং, স্কুলের রিপেয়ারিং, এসএসকে আঙ্গনবাড়ির রিপেয়ারিং, মানুষ যে কাজগুলো বেছে দিয়েছিল সে কাজগুলোরই টেন্ডার হয়েছে, ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। বাকি আর কটা ওয়ার্ক অর্ডার দিতে বাকি আছে। আগামী দিনে আমাদের মুখ্যমন্ত্রীর যা ইনস্ট্রাকশন, যে ফেব্রুয়ারির মধ্যে সব কাজগুলোকে কমপ্লিট করে, জানুয়ারির মধ্যে কমপ্লিট করে 15 ফেব্রুয়ারির আগে সব বিল দিয়ে দিতে হবে। বিভিন্ন ধরনের কথা লোক বলছিল যে এই স্কিম হবে কিন্তু টাকা আসবে না। অনেক এজেন্সিকে ভাঙানো হয়েছিল যে যেন কাজ না নেয়, ডেভেলপমেন্ট থমকে যায়, কিন্তু আমরা জানতাম। আর ইতিমধ্যে আমাদের ব্লকে টাকা চলেও এসছে। যারা যারা কাজ করেছে এর আগে তারা বিলও পেয়ে গেল। সাথে সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, আপনারা জানেন যে পথশ্রী একটা স্কিম প্রত্যেক বছর, এবার পথশ্রী 4 চলছে। 100 রাস্তা প্রত্যেকটা ব্লকে হয়েছে। আমাদের এবার গোয়ালপুকুর 2 ব্লকে 23টা রাস্তা, তার মধ্যে এক একটা ইম্পর্ট্যান্ট রাস্তা আপনি দেখবেন 6.5 কিলোমিটার রাস্তা সূর্যাপুরে, রেলগেট থেকে নিয়ে এদিক দিয়ে কোনাল হয়ে হাসান, তারপরে বালুরবাদ থেকে হাসান, কোনোটা 4 কিলোমিটার, কোনোটা 6.5 কিলোমিটার, 2 কিলোমিটার, 1 কিলোমিটার। যে ধরনের দরকার এলাকায় সব ধরনেরই স্কিম মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করে দিচ্ছে আমাদের এলাকায়, তাতে সাধারণ মানুষ খুশি। হ্যাঁ, তো অনেক পিছিয়ে ছিল, 2021-এর আগে অনেক পিছিয়ে ছিল, যেখানে আপনি কোথাও যদি 40% থেকে শুরু করেন 45%, 50%, 60%, 100% করতে পারবেন, কিন্তু যেখানে আপনাকে 0 থেকে শুরু করতে হবে সেখানে যেতে একটু 100% যেতে একটু সময় লাগবে। আজকে আমাদের 4.5 বছরে আমাদের চাকুলিয়ার কর্মবীর বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ সাহেব বিধায়ক হওয়ার পরে যেভাবে উনি প্রত্যেকটা দপ্তরে ছুটিয়ে বেরিয়েছেন, প্রত্যেকটা দপ্তরে যে কাজগুলোকে করায় নিতে পেরেছেন, আজকে যতগুলো আমাদের কালভার্ট, রাস্তা, লাইট কাজ হয়েছে বিভিন্ন স্তরে, শিক্ষা, স্বাস্থ্য, সব জায়গায়, সেগুলো অনেক সরাহনীয়। আগামী দিনে আমাদের মিনহাজুল আরফিন আজাদ সাহেব এবারও কলকাতা গেছে, কোনো না কোনো নতুন খবর নিয়ে আসবে। আমরা চাই যে আমাদের এলাকায় যেন সব কাজ আমরা করে দিতে পারি।